ইমাম জালালউদ্দিন সিউতি হোক, ইমাম ইবনে হাজার আসকালানি হোক, ইমাম জাওজি হোক, ইমাম জাহাবি হোক, যত বড় বড় ইমাম দুনিয়াতে এসেছেন, তারা নিজের কিতাবের মধ্যে যখন কোনো আলোচনা লিখতে গিয়েছেন, নিজের পূর্বের জামানার নিয়ামত প্রাপ্ত ইলমওয়ালা ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে দলিল পেশ করেছেন। তো আমাদের কর্তব্য হচ্ছে যে আহলে সুন্নাত ওয়াল জামাত নাজাত প্রাপ্ত দল যদি আমরা দেখতে চাই, বর্তমান জামানায় অনেক নোংরা আবর্জনা বেরিয়েছে। আজ এই মাটিতে আওলাদে রসুল, আওলাদে গৌসে আজম হুজুর সৈয়দ কাফিল হাশমি সাহেব কিবলা মাদ্দাজিলুল আলী হোসেন খলিফায়ে তাজুশ শরিয়া, এখানে সকলে হয়তো অবগত আছেন কিনা আলিমরমালা জানেন, যখন চতুর সাইডে বিভিন্ন রকমের ফিতনা উঠে, আল্লাহ পাকের শানে গুস্তাখি করতেছিল, নবী পাকের বেয়াদবি করতেছিল, তাদের দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য ইমাম আহলে সুন্নাত আলা হযরত 1000 চাইতে বেশি কিতাব লিখে তাদের জবাব কায়েম করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত ইমাম আহমদ রাজার লিখনি আমাদের ঈমান বাঁচার জন্য প্রয়োজন পড়বে মুসলমান। তেমনি ভাবে আলা হযরতের পর যখন সুলহা কুল্লি জন্ম নিল, মানুষ সুলহা কুল্লিকে চিনতে পারে না। ওয়াহাবি চিনে যায়, কাদিয়ানি চিনে যায়, শিয়া চিনে যায়। যে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিবে, এটা শিয়া হওয়ার একটি আলামত। এটাকে ভালো করে চিনি। যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুরাই করবেন, বক্তব্যের মাধ্যমে এমন কোন বাক্য প্রয়োগ করবে যেটাতে নবী পাকের গুস্তাখি হয়, বেয়াদবি হয়, এইরকম মোল্লা যদি দেখতে পাই, আমরা চিনে নিজে ওয়াহাবি আছেন। নিশানি ইমামে আহলে সুন্নাত বয়ান করে দিয়েছেন। যারা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বলে মানে, তাদেরকে কাদিয়ানি বলে আমরা চিনি। কিন্তু বর্তমান জামানায় পৃথিবীর মানুষ এমন একটি ভয়ঙ্কর ফিতনা চালু হয়েছে যাকে সুলহা কুল্লি বলা হয়, যার মুখ কোন দিকে আর পাছা কোন দিকে মানুষ এটাই নির্ধারিত করতে পারবে না। সুলহা কুল্লি কাকে বলা হয়? দেওবন্দির চাইতে ডেঞ্জার, কাদিয়ানির চাইতে খাতারনাক, শিয়ার চাইতে নিকৃষ্ট ফিরকার নাম হচ্ছে সুলহা কুল্লি। যদি 72 জাহান্নামী ফিরকাকে আমরা চিনতে না পারি, ব্রাদার ইসলাম, আমাদের ঈমান কোথায় গিয়ে হারিয়ে যাবে আমরা নিজেই খুঁজে পাবো না। এই জন্য সুলহা কুল্লিকে চিনার প্রয়োজন আছে। নাম সুন্নি রাখবে, নিজেকে সুন্নি বলবে, বলবে আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক। যদি আমি সুন্নি না থাকি তো পৃথিবীতে কোনো মা সুন্নি জন্ম দেয়নি। আর এমন দাবি হবে, মানুষ মনে করবে এই সব চাইতে বড় সুন্নি, আকবরের নারিকেলের গাছের সমান সুন্নি। ওর ভাব দেখে, ওর বক্তব্য শুনে মনে হবে। কিন্তু পৃথিবীর মুসলমান, তার মধ্যে নজদিয়াতের হাওয়া থাকবে, কিছু কাদিয়ানিয়াতের হাওয়া থাকবে, কিছু দেওবন্দিয়াতের হাওয়া থাকবে। যখন বাদ আকিদার বাদবু লেগে যাবে, তার নজরে আলা হযরত কোনো হাইসিয়ত দেখতে পাবে না। তার নজরে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভির কোনো মূল্য থাকবে না। তার নজরে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি, যিনারা এই পাক ভারত পাকিস্তান বর্রে সাগিরের মাটিতে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন, হাদিসকে নিয়েছে, হাদিসের বীজ বুঁদেছেন, তিনাদেরকে যারা মানতে পারবে না, আর তিনাদের আকীদাকে যারা শিরিক বলবে, নামের পরে কাদরি লাগাক, রেজভি লাগাক, সে কোনোই মতে মুসলমান সুন্নি হতে পারে না, সুলহা কুল্লি হবে। নামের পরে কাদরি লিখনে वाला, নামের পরে রেজভি লিখনে वाला, নামের পরে চিস্তি লিখনে वाला। আজমির শরীফের দরগা খুব মশহুর, সবাই জানেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির পবিত্র রওজা মুবারক। কিন্তু ওই রওজা মুবারকে যত সাধু বাবা বসে আছে, এ সব বেটা রাফজি শিয়া। একটাও হযরতে আমির মুআবিয়াকে সাহাবী মানে না। তো তারাও নিজেকে পীর বলে দাবি করে। কিন্তু আপনাকে বলতে চাই, বর্তমান জামানাতে যদি দেখতে যান, রাফজি নিজেকে পীর বলে দাবি করে। এমন এমন মার্কেটে পীর বেরিয়েছে, মহিলাকে মুরিদ করে, মহিলাকে দিয়ে পা টিপায়, মহিলার সাথে হাতে হাত মিলিয়ে মোসাফা করে। এমন পীর বেরিয়েছে 5 ওয়াক্তের নামাজ পড়ে না। এমন পীর বেরিয়েছে মুখে বড় বড় গুটকা পান ভরে বসে আছেন, পাও বের করে দিয়েছেন, চুম্মা চাট বেটা যা টাকা দিয়ে যা। এমন এমন ডুপ্লিকেট পীর বেরিয়েছে। আর এইদিকে 72 জাহান্নামী ফিরকা, যাদের বাপ দাদা নিজের ঈমান প্রমাণ করতে পারেনি,
তারা এই সমস্ত ভণ্ডদেরকে আমাদের খাতার মধ্যে ভরতে চায়। এই জন্য পৃথিবীর মুসলমান বদ আকীদাকে চিনার জন্য যেমন ভাবে মাসলাকে আলা হযরতের পরিজন আছে, তেমনি ভণ্ড পীরকে চিনার জন্য মাসলাকে আলা হযরতের পরিজন আছে। খোদার কসম খেয়ে বলি, আজ থেকে 150 বছর পূর্বে আলা হযরত এই ভণ্ড পীরদের যেমন ভাবে মুখোশ উন্মোচন করেছেন, পৃথিবীর কোন ইমাম করেনি। আল্লাহু আকবার। বর্তমান কোন ভণ্ড পীর দেখতে পাচ্ছেন মুরিদকে সাজদা করাচ্ছে, ইলিম কালাম কিছু নাই, বাপের জন্মে মাদ্রাসার জানলা পর্যন্ত দেখেনি, খিড়কি পর্যন্ত দেখেনি। এইরকম লোক নিজেকে পীর মনে করছেন। কিছু লোক মনে করছেন দেখতে সুন্দর হয়ে গেলি পীর হয়ে গেল, কিছু লোক মনে করছেন বিল্ডিং বড় থাকলে পীর হয়ে গেল। আর আমাদের সমাজে কিছু এমন লোক আছে, যদি জঙ্গলি জানোয়ার এসে বলে আমি পীর, ওয়াকো হাত পাও চুমতে আরম্ভ করে। এমন জাহালত আছে মুসলমান। এই জন্য আপনাকে বলতে চাই, ইমাম আহলে সুন্নাত আলা হযরতের মাসলাকে পীর চিনার জন্য যে 4টি শর্ত বয়ান করা হয়েছে, এই 4টি শর্ত যার মধ্যে থাকবে না তাকে কোনোই মতে পীর বলা যাবে না। কথা বুঝতে পারছেন? কেউ যদি নিজেকে সুন্নি পীর বলে, মুরিদকে সাজদা করায়, ও কোনোদিন মাসলাকে আলা হযরতের লোক নয়। যেই ব্যক্তি নামাজ পড়বে না, পীর দাবি করবে, সে মাসলাকে আলা হযরতের লোক নয়। যেই ব্যক্তি এক মুষ্টি দাড়ি ছাড়বে না, খুচি খুচি দাড়ি করে নিজেকে পীর বলে দাবি করবে, সেই মাসলাকে আলা হযরতের সচ্চা পাক্কা সুন্নি নয়। যেই ব্যক্তি নিজেকে পীর দাবি করে শরীয়ত বিরোধী কাজ করাবে, মুরিদকে সাজদা করাবে, সে কোনোদিন পীর হতে পারে না। কারণ মাসলাকে আলা হযরত মাননেওয়ালা সচ্চা সুন্নি তারাই হবে যারা আল্লাহ ব্যতীত কাউকে সাজদা করবে না। না কোনো মাজারকে সাজদা করবে, না কোনো পীরকে সাজদা করবে। আলা হযরত বলেছেন মাজার তো মাজার, আল্লাহ ব্যতীত কোন নবীকে পর্যন্ত সাজদা করা হারাম আছে মুসলমান। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে যে আলা হযরতের নিকটে নবী পর্যন্তকে সাজদা করা হারাম, তাহলে কোনো পীরকে জায়েজ হবে? এই জোরে বলেন। কোথাকার মাতাল সাজদা করছে, ভিডিও করার পরে লিখছে এটা বেরেলভি। তো বেরেলভিয়াত কাকে বলে বেটা পড়িনি? এ নাম তো তোমাদের দেওয়ার নাম। দেখছো আমরা তো নজদি হয়ে গেলাম, আমরা তো দেওবন্দি হয়ে গেলাম, আমরা তো কাদিয়ানি হয়ে গেলাম। তো যারা সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাত তাদেরকেও একটা নাম দাও, তো বেরেলভি নাম দিয়ে দিল। কিন্তু আমাদের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা হচ্ছি সুন্নি মুসলমান। ইমাম আহলে সুন্নাতকে মানার কারণে যদি আমাদেরকে বেরেলভি বলো, আমরা খাজা গরিব নামাজকে মানি, আমাদেরকে আজমিরি বলো, কোনো সমস্যা নাই। গৌসে বাগদাদিকে মানি, আমাদেরকে বাগদাদি বলো, কোনো সমস্যা নাই। কারবালার ইমামে হুসাইনকে মানি, আমরা হুসাইনি মুসলমান বলো, কোনো সমস্যা নাই। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? আপনাকে বলার উদ্দেশ্য হচ্ছে মাসলাকে আলা হযরত যারা মানে তারাই হচ্ছে অরিজিনাল সুন্নি। মাসলাকে আলা হযরতের মাননেওয়ালা গরিব নওয়াজ, ইমামে আজম, ইমাম শাফি, সাহাবা এবং তাবেঈন সকলের মাযহাবকে জমা করে, মাসলাককে জমা করে উলামায়ে কেরাম একটি নাম দিয়েছেন মাসলাকে আলা হযরত। যেন ওয়াহাবিয়াত, কাদিয়ানিয়াত, খারজিয়াত, মওদুদিয়াত সকল জাহান্নামী ফিরকা থেকে যদি অরিজিনাল আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় করাতে চাও, তাহলে সেখানে মাসলাকে আলা হযরতের নারা লাগিয়ে দাও। তেমন ভাবে একটি নতুন ফিরকা বেরিয়েছে সুলহা কুল্লি। এর জন্ম হয়েছে পাকিস্তান থেকে। কথা বুঝতে পারছেন? পাকিস্তানে কিছু মৌলবি বেরিয়েছেন, এ আবার আশখাসে আরবা আর তাকফির করাকে পছন্দ করে না। বুঝতে পারলেন? বলছে দেওবন্দি হোক, কাদিয়ানি হোক, খারজি হোক, শিয়া হোক, সব এক। সব কি বলছে? সব এক। আর নিজেকে বলছে আমি সুন্নি। একটা কথা মনে রাখবেন, যেই ব্যক্তি নবী এবং সাহাবার আকীদার প্রতি কায়েম থাকবে ওই ব্যক্তি সুন্নি হবে। আল্লাহর নবী বলছেন, তিরমিজি শরীফের মধ্যে হাদিস, আমার উম্মতের মধ্যে 73টি ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে।
একটাই জান্নাতে যাবে। আচ্ছা বলেন তো বাবা, সবাই যে জাহান্নামে যাবে এরা সঠিক থাকবে তেবি জাহান্নামে যাবে না বেঠিক তাই জাহান্নামে যাবে? কথা বলেন। 72 ফিরকা যে জাহান্নামে যাবে তো সঠিক হওয়ার কারণে যাবে না বেঠিক হওয়ার কারণে? আর একটি জান্নাতে যাবে সঠিক হওয়ার কারণে না বেঠিক হওয়ার কারণে? তো যেই ব্যক্তি 72টাকেও সঠিক বলবে ও একটা বেঠিক ফিরকার মধ্যে পড়বে। কথা মনে হয় বুঝেননি? যেই ব্যক্তি বলবে কি দেওবন্দি ওরাও তো নামাজ পড়ছে, কি ওয়াহাবি ওরাও তো আব্দুর রহমান নাম রাখছে, কি শিয়া ওরাও তো আব্দুল গাফফার নাম রাখছে, তো এই ব্যাটাই হচ্ছে সুলহাকুল্লি। এ মার্কেটে অনেক বেরিয়েছে, মুর্শিদাবাদ পর্যন্ত হাওয়া এসেছে বাবা, বুঝতে পারছেন? ইমাম শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আগে আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা কথা আপনাকে বলে দিই। আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকটে জীবিত ব্যক্তিকে যেমন সাহায্যের জন্য, মাদাদের জন্য, হেল্পের জন্য ডাকা জায়েজ আছে, তেমনি ইন্তিকালের পর আল্লাহ পাকের ওলিদেরকেও সাহায্যের জন্য ডাক দেওয়া এটাও শরীয়তে জায়েজ আছে। আর এটা আমাদের ঘরের বানানো ফতোয়া নয়। এইটা যদি জানতে হয় ইমাম জালালউদ্দিন সুয়ুতির আল হাবিলিল ফাতাওয়া পড়েন, সেখানে এটাকে জায়েজ লেখা হয়েছে। এটা যদি জানতে হয় ফুতুহুস শাম বলে একটি কিতাব রয়েছে, হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার পরপতাল বয়ান করতেছে, যেটাকে ইমাম যাহাবী মিজানুল ইতিদালের মধ্যে নকল করেছে। তিনি বলছেন জিদ্দর ময়দানে সাহাবায়ে কেরাম নিজের টুপিতে লিখে রাখতো ইয়া মুহাম্মদ ইয়া মানসুর, ইয়া মুহাম্মদ ইয়া মানসুর, হে মুহাম্মদ সাহায্যকারী। জোরে বল সুবহানাল্লাহ। তারা শুধু বলতো না, টুপিতে লিখে রাখতো। ফুতুহুস শাম কিতাব যেটা তাবাতাবিনের জামানায় লেখা হয়েছে, সেই কিতাবের মধ্যে লেখা রয়েছে হযরতে খালিদ বিন ওয়ালিদ জিদ্দর ময়দানে পাহাড়ের চুটিতে চেপে রাসূলুল্লাহ রওজা মুবারকের দিকে চেহারা করে ইয়া রাসূলুল্লাহ সাহায্য করুন, ইয়া রাসূলুল্লাহ সাহায্য করুন বলে খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়েছেন। জিদ্দর ময়দানে সাহাবায়ে কেরাম ডাক দিয়েছেন। ইসলামের সবচাইতে খ্যাতনামা তারিখের কিতাব, কিতাবটির নাম হচ্ছে আল বেদায়া ওয়ান নিহায়া। এই কিতাবের মধ্যে হাদিস, ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেলেন, তিনার শাহাদত হওয়ার পর তিনার দেহের উপরে, লাশের উপরে জালিমরা ঘোড়া দৌড়ালো, তিনার হাড্ডি গুড্ডিকে চুরমাচার করে দেওয়া হলো। এমনি সমাতে হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমামে হুসেনের দেহের পাশে দাঁড়িয়ে নবীর রওজার দিকে মুখ করে বলেছিলেন ইয়া মুহাম্মদ সাহায্য করুন, হে মুহাম্মদ সাহায্য করুন, তোমার হুসেনকে দেখো খুনের সাথে লতপত করতেছেন। এই পৃথিবীর মুসলমান জিদ্দর ময়দানে সাহাবায়ে কিরাম ইয়া রাসূলুল্লাহ বলে সাহায্য চেয়েছেন। জিদ্দর ময়দানে নবী পাকের আহলে বাইত ইয়া রাসূলুল্লাহ বলে সাহায্য চেয়েছেন। আমার ঈমান বলছে এই পৃথিবীর মাটিতে সাহাবা এবং আহলে বাইতের মতন ইসলাম বুঝনেওয়ালা কোন মা এই রকম সন্তান জন্ম দেয়নি মুসলমান। যেমন ইসলাম সাহাবা বুঝতেন, যেমন ইসলাম আহলে বাইত বুঝতেন, এই রকম ইসলাম পৃথিবীতে কেউ বুঝতে পারে না। তো আমরা ইয়া রাসূলুল্লাহ বলি, ইয়া গাউস আল মাদাদ বলি, আলহামদুলিল্লাহ আমাদের তরিকা হচ্ছে সাহাবার তরিকা এবং নবী মুস্তাফার আহলে বাইতের তরিকা। এবার চলে আসেন বিরাদর ইসলাম, আরেকটি বিশুদ্ধ হাদিস আপনাকে শোনাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনার একটি কিতাব রয়েছেন আল আদাবুল মুফরাদ। সেই কিতাবের মধ্যে ইমাম বুখারী চ্যাপ্টার কায়েম করেছেন, যদি কোনো ব্যক্তির পাও শূন্য হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়, কাজ করা বন্ধ করে দেয়, তাহলে সেই ব্যক্তি কি করবে। আর একটা কথা বল, উলামায়ে কেরাম জানেন যে চ্যাপ্টার হচ্ছে মুহাদ্দিসিনে কেরামের আকীদা। চ্যাপ্টার মুহাদ্দিসিনে কেরামের আকীদা, আগে চ্যাপ্টার কায়েম করেন, তারপর দলিল নিয়ে আসে। তো একজন ব্যক্তির পাও প্যারালাইসিস হয়ে গেল, সেই ব্যক্তি কি করবে। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল আদাবুল মুফরাদের মধ্যে হাদিস নিয়েছেন, যে হাদিসের মধ্যে একজন রাবি রয়েছেন আবু ইসহাক, যাকে মুদাল্লিস রাবি বলেছে। লামাজাররা বলে উনি মুদাল্লিস রাবি ছিলেন, আন শব্দ দ্বারা বর্ণনা করার কারণে হাদিসটি জয়ীফ, কিন্তু তিনার থেকে আন শব্দ দ্বারা হাদিস বুখারী শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে। সুবহানাল্লাহ। আর যদি আমরা দুর্বল মেনে নিই জয়ীফ, তো কোনো ইফেক্ট পড়বে না।
কারণ ইমাম ইবনু সুন্নি আল আমালুল ইয়াউমে ওয়াল লাইল কিতাবের মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন। একটা নয়, দুটো নয়, একাধিক সূত্রে হাদিসটি বর্ণিত হয়েছে। এখানে উলামায়ে কেরাম বসে আছেন। ইমাম ইবনে হাজার আসকালানি বিখ্যাত হাদিস বিশারদ, তিনি বলতেছেন যদি কোনো জয়ীফ হাদিস একাধিক সূত্রে বর্ণিত হয়, হাদিসটি হুজ্জাত হয়ে যায়, দলিলের যোগ্য হয়ে যায়, হাসান লে গায়রিহি হয়ে যায়, এ আর দুর্বল থাকে না। লা মাযহাবিদের মুহাদ্দিস আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজির মধ্যে লিখেছে যদি কোনো জয়ীফ হাদিস একাধিক সূত্রে বর্ণিত হয়, হাদিসটি আর জয়ীফ হয় না, হাসান পর্যন্ত উন্নতি করে। এই জন্য পৃথিবীর মুসলমান সর্বসম্মতে একদম আল আদাবুল মুফরাদের হাদিসটা হাসান পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর নবী পাকের সাহাবী, তিনার ডান সাইড প্যারালাইসিস হয়ে গেল। নবী পাকের ইন্তিকালের পর উনাকে ডক্টর দেখানো হচ্ছে, তাবিব দেখানো হচ্ছে, বিভিন্ন এলাজ করার পর পাও যখন ঠিক হয় না, বিশ্ববিখ্যাত তাবেঈগণ তিনাকে পরামর্শ দিচ্ছেন, বলছেন উজকুর আহাব্বান নাসে ইলাইকা, আপনি যাকে নিজের জান চাইতে বেশি ভালোবাসেন তার নাম ধরে ডাকেন বা তাকে স্মরণ করেন, আপনার পাও ঠিক হয়ে যাবে। ফাকালা ইয়া মুহাম্মাদা, তিনি ফাটাং করে বললেন ইয়া মুহাম্মাদা। মুহাম্মদ শব্দের পর যে আলিফ রয়েছে, এই আলিফটা এসেছে ইস্তেআনাতের জন্য, ইস্তেগাসার জন্য। অর্থাৎ তিনি বললেন ইয়া মুহাম্মাদা, হে মুহাম্মদ আমার সাহায্য করুন। আল্লাহর কসম খেয়ে বলি, যেমনই নবী পাকের কাছে সাহায্য চেয়েছেন, আল্লাহ তিনার পাওকে ঠিক করে দিয়েছে। যেমনই আর মুহাম্মাদা বলে সাহায্য চেয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তিনার পাওকে ঠিক করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে উমর কেমন সাহাবী ছিলেন, আল্লাহু আকবার কবিরা। সাহাবায়ে কিরামের মধ্যে যিনি মুজতাহিদ তাবকার সাহাবী ছিলেন, তিনাদের মধ্যে একজন আব্দুল্লাহ ইবনে উমর ছিলেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুসলমান ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি আল আজকার কিতাবের মধ্যে এরকম হাদিস উল্লেখ করেছেন। লা মাযহাবিদের গুরু নবাব সিদ্দিক হাসান খাঁ গোপালী নিজের কিতাব নুজুলুল আবরারের মধ্যে লিখেছেন হযরতে আবু বকর সিদ্দিকেরও একবার পাও বন্ধ হয়ে গেল, প্যারালাইসিস হয়ে গেল। হযরতে আবু বকর সিদ্দিক বললেন এই মুহাম্মদ সাহায্য করুন, তিনারও পাও ঠিক হয়ে গেল। হযরতে ওমর সহ একাধিক সাহাবায়ে কেরামের পাও বন্ধ হয়েছে, তিনারা ইয়া মুহাম্মাদা বলে সাহায্য চেয়েছেন। নবীকে ডাকার বরকতে আল্লাহ তিনাদের ব্যারামকে দূর করে দিয়েছেন। বল সুবহানাল্লাহ। আর এখন কিছু ময়দানের নোংরা আবর্জনা বেরিয়েছে, বলছে ইয়া রাসূলুল্লাহ বলে সাহায্য চাইলে শিরিক হয়ে যাবে, ইয়া গস বলে সাহায্য চাইলে শিরিক হয়ে যাবে। বেটা দলিল পেশ করো, ওই মুনাফিকের চরিত্র। বুখারী শরীফের মধ্যে হাদিস, এই আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন যে কিয়ামতের পূর্বে, মানে খারজিদের চরিত্র হলো, খারজি কারা, নিকৃষ্ট কিছু কম, যারা ইসলামের মধ্যে খারজি একটি দল বেরিয়েছিল সবচাইতে নিকৃষ্ট। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন এমন কিছু লোক বের হবে, তারা মূর্তির প্রতি যেইগুলো আয়াত অবতীর্ণ হয়েছে কাফিরের প্রতি, মুশরিকের প্রতি, সেই আয়াতগুলি আম্বিয়া, আউলিয়া এবং মুসলমানদের উপরে ফিট করবে। কার উপরে ফিট করবে? আল্লাহ পাক কোরআন পাকে বলছেন আল্লাহ ছাড়া যাকে তোমরা ডাক দাও একটা খেজুরের ছিলকারও মালিক নয়। আচ্ছা বলেন তো, আমার নবী খেজুরের ছিলকার মালিক আছে কি নাই? খেজুরের ছিলকার দাম কিছু নাই, ফ্রিতে দিলেও মানুষ নিবে না। কিন্তু আমার নবী তো নবী, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের আতাতে নবীর গোলাম জাহাঙ্গীরকে এই মোবাইলের মালিক বানিয়েছেন। সুবহানাল্লাহ হবে না? আল্লাহ নিজের আতাতে, আল্লাহ নিজের দানে, নবী তো নবী আমার মতো পাপী বান্দাকে মোবাইলের মালিক বানিয়েছেন, চার চাক্কা বাড়িনো গাড়ির মালিক বানিয়েছেন, জমির মালিক বানিয়েছেন, বাড়ির মালিক বানিয়েছেন। তাহলে কোনো গাধা যদি বলে আল্লাহ বলেছেন যাকে তোমরা ডাক দাও খেজুরের ছিলকারও মালিক নয়, ওই গাধা এই আয়াত নিয়ে যদি নবীর উপরে বা অলির উপরে ফিট করে, তো ওর মস্তিষ্কের বিকৃতি ঘটেনি তো কি হয়েছে? ওর ব্রেনে গোবর ঢুকেছে কি ঢুকেনি? বাবা একটা কথা বলেন। ওর ব্রেন ওয়াহাবিদের হাওয়াতে শুকিয়ে গেছে, একে বেরেলি শরীফের জাম পান করতে হবে,
এই জন্য পৃথিবীর মুসলমান আমার নবীর ব্যাপারে কি এসেছেন, আল্লাহর নবী বলছেন ইন্নিমা ফাতিহা খাজাইনিল আরদ, নিশ্চয় আল্লাহ পাক জমিনের খাজানার চাবি কাঠি আমি নবী মুস্তাফার হাতে দিয়ে দিয়েছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই হুজুর আসছেন নাকি? জমিনের খাজানার চাবি কাঠি আমি নবীর হাতে দিয়ে দিয়েছেন। আমার দিকে লক্ষ্য করেন বিরাদির ইসলাম, এ খারজি ওয়াহাবি মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি যেইগুলি মূর্তির আয়াতকে নিয়ে নবীগণের প্রতি ফিট করে মুসলমানকে মুশরিক প্রমাণ করে 2 লাখ চাইতে বেশি মুসলমানকে আরবের মাটিতে হত্যা করেছিলেন। আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো ওই ব্যক্তিদেরকে যারা বলছে ইয়া রাসূলুল্লাহ মাদাদ বলা যাবে না, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, তোমরা কোরআন থেকে বা হাদিস থেকে কোনো আয়াত দেখাতে পারবে না, আমরা কোরআন থেকেও দেখাবো, হাদিস থেকেও দেখাবো। সাহাবায়ে কেরামের আকীদা হলো নবীর কাছে মদদ চাওয়া জায়েজ আছে। জোরে হবে না সুবহানাল্লাহ? এখন অনেক দলিল আপনার সম্মুখে পেশ করলাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিজ্ঞ আলিমদের দলিল পেশ করব। যদি কোনো গায়ের মুকাল্লিদ বলে কোন ওলিকে মাদাদের জন্য ডাক দেওয়া যাবে না, ইয়া গস আল মাদাদ বলা যাবে না, আল্লাহর কসম খেয়ে বলি হুজুর তাজুস শরিয়ার ফাইজের বরকতে আল্লাহ এতটুকু নলেজ দিয়েছেন, তাদের ফতোয়ায় তাদের ঘরের কিতাব থেকে তাদেরকে যদি মুশরিক না প্রমাণ করতে পারি মুসলমান বাংলার জমিনে ওয়াজ করব। যারা বলে ইয়া গস আল মাদাদ বলা যাবে না, ইয়া রাসূল আল মাদাদ বলা যাবে না, দেওবন্দীদের কিতাব পড়েন, আরওয়াহে সালাসার মধ্যে লিখতেছে দেওবন্দ মাদ্রাসার 2 জন মৌলবীর মধ্যে ঝগড়া হলো, তো কাসিম নানওতাবি নিজের কবর থেকে বেরিয়ে এসে 2 জনের মীমাংসা করে আবার কবরে চলে গেল। তো তোর বাপ যদি কবর থেকে এসে মাদাদ করতে পারে তো রাসূলে পাক কেন করতে পারবে না? এটা যদি শিরিক হয় তো এটা তো তিরপাল ডবল শিরিক হবে না, কি বলে? লা মাযহাবি বলছে বলা যাবে না। শুনেন, লা মাযহাবিদের গুরু ওয়াহিদুজ্জামা, এই লা মাযহাবিদের চরিত্র হলো যদি তাদের বাপ দাদার কিতাব থেকে দেখান তাহলে রাস্তাতে গিয়ে আব্বা চেঞ্জ করে দেয়, বলে এটা আমাদের মৌলবি ছিল না। তবে আমার কাছে 17টি কিতাব রয়েছেন, 17টি কিতাবের মধ্যে আহলে হাদিস মৌলবীরা ওয়াহিদুজ্জামাকে নিজের আকাবির আহলে হাদিসদের ইমাম লিখেছে মুসলমান। ওয়াহিদুজ্জামা নিজের কিতাব হাদিয়াতুল মাহদির মধ্যে লিখতেছে, কি লিখতেছে? লা মাযহাবিদের সবচাইতে বড় ইমাম নওয়াব সিদ্দিক হাসান খাঁ ভোপালী নিজের কিতাব এই ওয়াহিদুজ্জামা হাদিয়াতুল মাহদির মধ্যে লিখছে আহলে হাদিসদের ইমাম নওয়াব সিদ্দিক হাসান খাঁ ভোপালী সাহায্য চাচ্ছে। কি বলে সাহায্য চাচ্ছে? ইয়া ইবনে তাইমিয়া মাদাদে, ইয়া ইবনে কাইয়িম মাদাদে, হে ইবনে তাইমিয়া মাদাদ করো, হে ইবনে কাইয়ুম মাদাদ করো। মাদাদ তোমরাও চাও, মাদাদ আমরাও চাও, তোমরা তোমাদের বাবা ইবনে তাইমিয়ার কাছে চাও, আমরা ওয়াজহে তাখলিকে কায়নাত মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে চাই। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা বলেন বাবা, ইয়া রাসূলুল্লাহ আল মাদাদ বলা যদি শিরিক হয়ে যায়, ইয়া গস আল মাদাদ বলা যদি শিরিক হয়ে যায়, তো আহলে হাদিসদের বড় বাপ নওয়াব সিদ্দিক হাসান খাঁ ভোপালী লিখছে ইয়া ইবনে তাইমিয়া মাদাদে, ইয়া ইবনে কাইয়ুম মাদাদে, ওয়ার গুদড় মুন্সি মৌলবীর কাছে মাদাদ চাইছে, তো এটা শিরিক হবে কি হবে না? তো বেটা যেই কায়দা নিয়ে শিরকের ফতোয়া নিয়ে আসবে ওই একই গাড়িতে ব্যাক করে শিরকের ফতোয়া ওর বাবার বাড়ি দিয়ে পাঠিয়ে দেবো। শুধু তাই নয়, মুসলমান ইবনে কাইয়িম আহলে হাদিসদের বড় ইমাম নিজের কিতাব কিতাবুর রুহের মধ্যে লিখতেছে, কি লিখতেছে? ইন্তিকালের শত শত বছর পর ইবনে তাইমিয়া আত্মার জগৎ থেকে এসে লা মাযহাবিদের প্রশ্নের উত্তর দিয়ে তাদের সমস্যার সমাধান করে দিয়েছে। কে? ইবনে তাইমিয়া লা মাযহাবিদের গুরু, মরার পরে আত্মার জগতে এসে সাহায্য করে গিয়েছে, কঠিন প্রশ্নের উত্তর দিয়ে গেছেন। তো তোমার আব্বা চলে আসলো, শিরিক হয় না? আমরা যদি বলি নবী সাহায্য করতে পারে তো আমরা মুশরিক হয়ে গেলাম? শরীয়ত তোমার বাপের, যে তুমি রোজার মাসে কিছু খেয়ে নিবে তোমার রোজা ভাঙবে না ভুলে, আর আমি যদি খেয়ে নি তো আমার রোজা ভেঙে যাবে। এ শরীয়ত আংরেজের হতে পারে, মুহাম্মদ রাসূলুল্লাহর হতে পারে না। এই জন্য পৃথিবীর মানুষ বাররে সাগির, পাকিস্তান, বাংলাদেশ, ভারত এই দেশগুলিকে মিলিয়ে বাররে সাগির বলা হয়।
ভারতবর্ষের মাটিতে সর্বশ্রেষ্ঠ ইলমি ঘরানা হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, ইনাদেরকে লামাযহাবীও মাথার তাজ মুহাদ্দিস মানেন, আমরাও মানি। সকলের গ্রহণযোগ্য আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলছেন, আল্লাহ পাকের ওলি নবীগণের নিকটে ইয়া গৌস আল মাদাদ বলা, ইয়া রাসূলুল্লাহ আল মাদাদ বলা শরীয়তে জায়েজ রয়েছে। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী লুমআতুত তানকি কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহ পাকের নেক ওলিদের দরবারে সাহায্য প্রার্থনা করা শরীয়তে জায়েজ আছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী নিজের কিতাব তাফসিরে আজিজের মধ্যে লিখেছেন, আল্লাহ ওলিদেরকে সাহায্যের জন্য ডাক দেওয়া শরীয়তে জায়েজ রয়েছে। ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলিল ফাতাহর মধ্যে লিখেছেন, আল্লাহর নবী ওলিকে সাহায্যের জন্য ডাক দেওয়া শরীয়তে জায়েজ রয়েছে। ইমাম মুল্লা আলী কারি শারহুস সেফার মধ্যে লিখেছেন, আল্লাহর ওলিদেরকে সাহায্য চাওয়ার জন্য ডাক দেওয়া শরীয়তে জায়েজ রয়েছে। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি আহিয়া উলুমুদ্দিন কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহর নেক বান্দাদেরকে সাহায্যের জন্য ডাক দেওয়া শরীয়তে জায়েজ রয়েছে। সানাউল্লাহ পানিপাতি তাফসিরে মাজহারির মধ্যে লিখেছেন, আল্লাহর ওলিদেরকে সাহায্যের জন্য ডাক দেওয়া শরীয়তে জায়েজ আছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশক ও মোহাব্বত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত বলছেন, আজ লে উনকি পানহা আজ মদদ মাंग उनसे कल ना मानेंगे कयामत को अगर मान गया। আজকে নবীকে মানতে হবে, আজকে তিনার সাহায্য নিতে হবে। আর কিয়ামতের ময়দানে আল্লাহ ছাড়া কাউরির কাছে চাওয়া যাবে না, আর নবীর কাছে ছুটবে, হুজুর বাঁচছিলেন, নবী তখন বাঁচাবে না। দুনিয়াতে যারা নবী পাককে ডাক দিবে, কিয়ামতের ময়দানে মুস্তাফা তাদেরই সুপারিশ করবে। লেকে বলিয়ে না সুবহানাল্লাহ। তো যেইগুলো নোংরা আবর্জনা কাদরি পাদরি লানাতি ফানাতি নাম দিয়ে বেরিয়েছে, চিস্তি কিস্তি কেমন আজীব আজীব নাম দিয়েছে। চিস্তি শব্দ হচ্ছে পবিত্র শব্দ, কাদরি শব্দ হচ্ছে পবিত্র শব্দ, কিন্তু এই পবিত্র শব্দ লাগিয়ে তার ব্রেনের মধ্যে এত নোংরা আবর্জনা ভরা আছে। বলছে ইয়া গৌসাল মাদাদ বলা শিরিক। বাহজাতুল আসরার বলে একটি প্রসিদ্ধ কারামতের কিতাব আছেন গৌস পাকের, সেই কিতাবের মধ্যে গৌস পাক বয়ান করেছে যে যদি আমার কোনো মুরিদ পশ্চিম প্রান্তরে থাকে আর আমি যদি পূর্ব প্রান্তরে থাকি, আর আমার সেই মুরিদ আমি যদি গৌস পাক চাই, আল্লাহ আমাকে এত শক্তি দিয়েছেন, তার হাঁটু থেকে কাপড় যদি উঠে যায়, আমি গৌস পাক সেটাকেও নামিয়ে দিতে পারি। নামিয়ে দিব আলাদা ব্যাপার, আর নামিয়ে দিতে পারি আলাদা ব্যাপার আছে কথা। এই মাইক নিয়ে আমি ওয়াহাবিদের 14 গোষ্ঠীর মাথা ফাটিয়ে দিতে পারি। ওয়াহাবি বলছে যে ফাটান তো, এটা বোকামূলয়, ফাটিয়ে আমি জেল খাটবো। তো যে করতে পারবে সেটাকে করতেই হবে, এটা ওয়াহাবিদের ধারণা। বলছে গৌস পাক যদি এটা করতে পারে, তাহলে মক্কা মদিনাতে ওয়াহাবিদের হুকুমত আসলো, চেঞ্জ কেন করে দিতে পারছে না? তো তোর ওলিয়া উলিয়া কি তোর বাবার গোলাম আছে যে তুই যেটা চাইবি ওটা করে দিবে? ওদেরকে আল্লাহ ইলহাম করে, ওদের যখন ইচ্ছা করে কারামত তখন দেখায়। আচ্ছা চিন্তা করেন বাবা, আচ্ছা বলেন তো, সমস্ত নবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ শক্তিশালী পাওয়ারফুল সম্মানিত নবীর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ, তাই না? আমাদের নবীগণের মধ্যে আমাদের নবীর যেমন তুলনা নাই, সমস্ত নবীর উম্মতের মধ্যে আমার নবীর উম্মতেরও কোনো তুলনা নাই। সমস্ত নবীর উম্মতের ওলিকে আল্লাহ যা শক্তি দিয়েছেন, কুদরত দান করেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহর ওলিকে আল্লাহ তার চেয়ে বেশি দান করেছেন। জোরে হবে না সুবহানাল্লাহ। এখন একটি কোরআন পাক থেকে দলিল নেন, আল্লাহ ওয়ালারা পূর্ব প্রান্তর থেকে পশ্চিম প্রান্তর পর্যন্ত সাহায্যের জন্য আসা, এটা কোরআন থেকে প্রমাণিত। কিন্তু খোদা জব দিন লেতা হে তো আকল আপনে আপ বরবাদ হয়ে যাতি। বুঝতে পারছে? কোরআন থেকে প্রমাণিত। কুরআনুল কারীমের মধ্যে রয়েছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম বিলকিসকে যখন ইসলামের দাওয়াত দিলেন, কিছুক্ষণের মধ্যে বিলকিস নিজের সিংহাসন থেকে বেরিয়ে এসেছেন। কম বেশি 1 মাসের দূরের রাস্তা, নাকি 1 মাস দূরের পথ অতিক্রম করে
বিলকিস আল্লাহর নবী সুলেমান আলাইহিস সালামের নিকটে মাত্র কয়েক মিনিটের মধ্যে ঢুকবে। কোরআন শোনাচ্ছে, একটু লক্ষ্য করে শুনেন। আল্লাহর কালাম ওলিদের ব্যাপারে কি আকীদা দিচ্ছেন। হযরতে সুলেমান আলাইহিস সালাম বলছেন, তোমাদের মধ্যে কে আছে যে বিলকিসের আমার দরবারে পরিবেশ হওয়ার পূর্বে তার সিংহাসন হাজির করে দিবে? এ বাবা চাচা, কথা বলিয়ে না, যাবেন তো চুপচাপ চলে যান। এই আমার দিকে লক্ষ্য করেন, বিলকিস কিছুক্ষণের মধ্যে ঢুকবে। 1 মাসের পথ অতিক্রম করে এসেছেন, কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবে বিলকিসের সিংহাসন। ওই জামানার তেজ রাফতার সাওয়ারির 1 মাস কম বেশি দূরে ছিল। সুলেমান আলাইহিস সালামের দরবারে জিন্নাত বসে আছেন, মানব জাতি বসে আছেন। তিনি বলছেন, তোমাদের মধ্যে কে আছে যে বিলকিসের সিংহাসন বিলকিসের ঢুকার আগে নিয়ে আসবে? বিলকিস 2-3 মিনিটের মধ্যে বা কয়েক মুহূর্তের মধ্যে ঢুকে যাবেন। আর বিলকিসের সিংহাসন ওই জামানার যেইগুলো সাওয়ারিতে সাওয়ার করা হতো 1 মাস লাগবে। কেউ পারবে বাবা? এই কথা বলেন, পারবে? পারবে? আল্লাহ কোরআন পাকে বলছেন, একজন জিন্নাত দাঁড়িয়ে গেল। জিন্নাত দাঁড়ানোর পর আল্লাহ তাবারাক ওয়া তাআলার নেক বান্দা এবং নবী সুলেমান আলাইহিস সালামকে বলছেন, হুজুর আপনি আমাকে অনুমতি দেন, আপনার এই জায়গাতে উঠার আগে বিলকিসের সিংহাসন হাজির করে দেন। মানে ধরেন ও 2-2.5 ঘন্টা সময় চাইলো, 1 মাসের দূরি, 2-2.5 ঘন্টা যাবে। কে? জিন্নাত। সুলেমান আলাইহিস সালাম বলছেন না। এর পূর্বে কে নিয়ে আসতে পারবে? আর একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, তিনি কিন্তু জিন্নাত ছিলেন না। ওই লোকটি দাঁড়িয়ে কি বলছেন জানেন? আল্লাহ কোরআন পাকে বলছেন, একজন ব্যক্তি দাঁড়ালেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। একজন ব্যক্তি দাঁড়ালেন যাকে আল্লাহ পাক কুরআন কিতাবের জ্ঞান দান করেছিলেন। সুলেমান নবীর প্রতি যে কিতাব নাজিল হয়েছিল, তাকে আল্লাহ কিতাবের জ্ঞান দান করেছিলেন। তিনি দাঁড়ানোর পরে কি বলছেন? আনা আতিকা বিহি কাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। হুজুর আপনি আমাকে অনুমতি দেন, আপনার চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে বিলকিসের সিংহাসন আপনার দরবারে হাজির করে দেব। লেকে বলিয়ে সুবহানাল্লাহ। গস পাকের ক্ষমতার ব্যাপারে জিজ্ঞাসা করছো? আগে সুলেমান নবীর উম্মতের ওলির খবর নাও তো। নবীর উম্মতের ওলিদের সর্দার গস পাকের কি শক্তি হবে? যিনি দাঁড়িয়েছিলেন, জিন্নাত ছিলেন না, ফারিস্তা ছিলেন না, মালায়েকা হুর গিলমা ছিলেন না, তিনি ছিলেন আসিফ বিন বারখিয়া। সুলেমান আলাইহিস সালামের উম্মতের একজন ওলি মানুষ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। জিন্নাত যেই কাজ করতে পারলো না, 2-2.5 ঘন্টা টাইম চেয়ে নিল। সুলেমান আলাইহিস সালামের উম্মতের ওলি বলছেন, হুজুর আমাকে অনুমতি দেন, চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে হাজির করে দিব। সুলেমান আলাইহিস সালাম অনুমতি দিলেন। পলক ঝাপকে দেখছেন বিলকিসের সিংহাসন সামনে পড়ে আছে। পৃথিবীর মানুষ আপনাকে জিজ্ঞাসা করতে চায়, যদি সুলেমান আলাইহিস সালামের উম্মতের ওলির এত শক্তি হয় যেটা জিন্নাত করতে পারে না, চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে 1 মাসের দূর থেকে বিলকিসের সিংহাসন নিয়ে এসে সুলেমান নবীর সাহায্য করতে পারে, বাগদাদের গাউসে আজম হাজারো কিলোমিটার দূর থেকে নিজের মুরিদের খবর রাখতে পারে। জোরে হবে না সুবহানাল্লাহ? কিন্তু ব্রেনে যখন নোংরা আবর্জনা ঢুকে যায়, ওয়াহাবিয়াতের হাওয়া লেগে যায়, আলা হাজরাতের মসলাতে যখন ভুল খুঁজতে যায়, তখন তার পাও আর জমিনে থাকে না, সমুদ্রে চলে যায়। আর সমুদ্রে গিয়ে ভেসে বেড়ায় না, তলে ডুবে যায়। আম তো চলে যায়, বেটার ছালাও চলে যায়। এই জন্য পৃথিবীর মুসলমান বর্তমান জামানাতে 72 ফিরকা থেকে ঈমান যদি বাঁচাইতে হয়, বরেলির আহমদ রাজার মাসলাককে মানতে হবে। যেই মাসলাকে বাগদাদের গাউসকেও পাওয়া যাবে, কারবালার ইমামে হুসেনকেও পাওয়া যাবে, মদিনার মুহাম্মদ রাসূলুল্লাহকেও পাওয়া যাবে। এতদিন থেকে মানুষ দলিল খুঁজে পায় না, কোরআন পাকের মধ্যে রয়েছে যে আল্লাহর ওলিরা কি করতে পারে। আচ্ছা বলেন বাবা, সুলেমান আলাইহিস সালামের ওলি 1 মাসের দূরের পথ চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে। এখন বলেন তো বাবা, এটা কোরআন পাকে না থাকলে কেউ বিশ্বাস করতো? যারা ইমানদার আল্লাহ তাদেরকে বিশ্বাস করিয়ে নিত। আমরা ইমানদার বিশ্বাস করি, গস পাক নিজের মুখে বলেছেন, বিশুদ্ধ সনদে বর্ণিত, এটা আমরা বিশ্বাস করি। উনি মাগরিবে যদি থাকেন তো মাশরিক পর্যন্ত কাজ করতে পারে।
এক মাসের দূরি বাবা, মাগরিব মাশরিক তো হয়েই যায় না, কি বলে? এক মাসের দূরি। কুরআন থেকে তো ওলিদের কারামত প্রমাণিত। এই জন্য সারা কায়দা নাসাফির মধ্যে লেখা আছেন আল কারামাত হাক্কুন, ওলিয়া উলিয়ার কারামত হচ্ছে সত্য। কিন্তু দুর্ভাগ্য, কিছু নোংরা আবর্জনা এই ময়দানে নেমে গেছে। হ্যাঁ, কি করে হতে পারে? হ্যাঁ, মরা মানুষ কি করে করতে পারে? এ বেটা মনে করছে আমার বাপ মরে গেছে, কুত্তা বিল্লি খেয়ে নিয়েছে, তো ওলিদেরকেও খেয়ে নেয়। ইমাম মুল্লা আলী কারি লিখছেন, আল্লাহর নেক বান্দারা যখন ইন্তিকাল করে, আল্লাহ পাক তাদেরকে রুহের শক্তির দেহ দান করে। সুবহানাল্লাহ বলে। জিসিমের শক্তি দিয়ে যেই কাজ করা অসম্ভব, রুহানি শক্তিতে সেই কাজ করা সম্ভব। সুবহানাল্লাহ বলেন। একজন ব্যক্তি যদি চায় আমি আমার দৈহিক শক্তি নিয়ে বহরমপুর থেকে 1 মিনিটের মধ্যে একটা জিনিস নিয়ে আসবো, পারবে? পারবে? কিন্তু রুহানি শক্তি দিয়ে আসিফ বিন বারখিয়া 1 মাসের দূরি থেকে বিলকিসের সিংহাসনকে হাজির করে দিলেন। এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ পাকের নেক বান্দাদেরকে ইন্তিকালের পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে আপনার রুহানি শক্তি দান করেন। তারা ইন্তিকালের পরে নিজের আপনজনকে চিনতে পারেন এবং তাদের সাহায্য করে থাকেন। এটা আমি বলতেছি না, এটা ইমাম মুল্লা আলী কারি একটা দুটা নয়, 2.5 লক্ষ হাদিসের হাফিজ বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ইনি মক্কা মদিনার ইমাম ছিলেন। রাজকে বেরিয়েছেন বাবা। কিতাবটির নাম হচ্ছে ফাতহুল বারি। এখানে উলামায়ে কেরাম বসে আছেন, সবাই জানেন ফাতহুল বারি ওয়াহাবিও ছাপায়, দেওবন্দিও ছাপায়, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে বেটারা ইনকামের জন্য ছাপায় আর আমরা পড়া মানার জন্য কিনি। ফাতহুল বারির মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আল্লাহর নবীর ইন্তিকালের পর ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন, আমাদের আসলাফগণ সালাফগণ আল্লাহর নবীকে স্বপ্নে দেখেছেন এবং ডাইরেক্টও দেখেছেন। ফাতহুল বারির মধ্যে লেখা আছে আল্লাহর নবীকে স্বপ্নে দেখেছেন এবং ডাইরেক্ট দেখেছেন। আল্লাহর নবী ইন্তিকালের পর ডাইরেক্ট আসলাফদেরকে সাক্ষাৎ দিয়ে, মুলাকাত করিয়ে, জিয়ারত করিয়ে তাদের কঠিন কঠিন প্রশ্নের সমাধান করে আমার নবী মুস্তাফা ইন্তিকালের পরেও সালাফদেরকে সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু করবে কি বাবা? নবী তো ইমানদারদের সহযোগিতা করবে। যাদের ইমানকে বিক্রি করে দিয়েছে, টেढ़ায় একা বেকা হয়ে গেছে, জং লেগে গেছে, কোনো কাজেই লাগে না। আচ্ছা বলেন তো বাবা, একটা গাড়ির রিং যদি টেढ़া হয়ে যায় তো চাক্কাটা ঠিকঠাক চলবে না? করবে। ইমান টেढ़া হয়ে গেছে, তো ইমান টেढ़া হয়ে গেছে, তোমার সাহায্য করে না নবী, তাহলে নবীকে সাহায্য করতে পারবে? বলা হচ্ছে শিরিক। কায়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে একদিন উদিত হবে, কিন্তু ইয়া রাসূল আল্লাহল মাদাদ, ইয়া গাস আল মাদাদ বলা যদি কোনো লামাযহাবী, যদি কোনো দেওবন্দি শিরিক প্রমাণ করে, আল্লাহর কসম খেয়ে বলি তাদের যুক্তিতে তারা নিজেই মুশরিক প্রমাণিত।